সম্মানিত উপস্থিতি, আমাদের মঞ্চে তারা অনুষ্ঠান হয়েছে। আমি কার নাম বলে সময় কারখানা করবো না। সর্বশক্তিমান আল্লাহ, তারপরে কে আমি জানি না। আমার কাছে মনে হয় সময় হাইড্রোজেন অক্সিজেন পারমাণবিক বোমা কোনো কিছু নাই যে আল্লাহ ছাড়া সময়কে তৈরি রাখতে পারে। আপনারা অডিয়েন্সে যারা কথা বলছেন, যারা বক্তব্য শুনছেন না, জায়গায় কথা শুনুন। এই বাংলাদেশে সবচেয়ে সুনামধন্য যে জেলা সেটি টাঙ্গাইল। সাংস্কৃতিক ভূমি টাঙ্গাইল, রাজনৈতিক ভূমি টাঙ্গাইল। একসময় 6টা মন্ত্রী ছিল, বর্তমানে 3টা মন্ত্রী। কিন্তু সাংস্কৃতিক কর্মীরা কেন হত্যা করবে? সাংস্কৃতিক কর্মীদের হাতে থানি ধরিয়ে দিয়েছে মন্ত্রী মহাশয়েরা। প্রশাসন প্রশাসন জনগণের টাকায় আমাদের চাকর না গেলে বলে নাই স্যার নাই, স্যার কোথায়? স্যার খেতে গেছে, স্যার মিটিং গেছে, স্যার ব্যস্ত হতে থাকে হবে না। কিন্তু একটু বড় কারণে পুঁজি পাঠালে 7 রাস্তা খোলা, কেন সময় থাকবে? সবচেয়ে সুন্দর এটা নাই। আমরা প্রণয়কে মেনে নেব না। আমরা কালচারকে ধরে রেখেছি। প্রতি দরিদ্র ঘরের সন্তানেরা, আমি আজকে এখানে অসহায় মানুষদের নিয়ে কথা বলছি। অসহায় মানুষদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে সাংস্কৃতিক কর্মীরা। শুধু এই সদর আসনে 33,000 ডিজেবল লোক, তাদের দিকে তাকে দেখার লোক নাই। প্রশাসন তাদের কোনো মূল্যায়ন করেন না। আমার চৌধুরী খোলা থাকলে আমি শত শত লক্ষ মারা গেছে আসলে হতাম। তোমার কাছে টানটা ছেড়ে ফেলে আমার ইচ্ছা করে, এমন ভাবে তারা করে। আমাদের নিজেদের মানুষের নাম করেন। যা হোক, বিশ্ব নাট্য দিবস, এই যদি বলা বাড়িয়ে কথা বলছি, নাটক সমাজের কথা বলে, সত্য এবং সুন্দরের কথা বলে, আইনের কথা বলে, দর্শনের থেকে দূরে থাকার কথা বলে, সুন্দর সৃজনশীল কথা বলে। নাটক সারা জীবন করেছি, সমাজকে পরিবর্তন করতে পারিনি, যে কারণে সাংস্কৃতিক এই অবকাঠামোকে আমি দৃষ্টিভঙ্গি জাতির আর জীবিত রাখতে চাই না। এটাকে গলা টিপে মেরে ফেলে অন্য কোনো দিকে ভাবি করবো। আমি এই করতে আমার নিজ ভিটাটা আমি বিক্রি করে ফেলেছি। আমি এখন ভূমিহীন। তোমার চাই না ক্যান্সার করে ভূমি হোক। পুঁজিবাদদের কপালে লাথি মারি, কয়টা সরকার এখানে আছেন? কয়জন সাংস্কৃতিক বেকার আছেন? জমিদারের সন্তান, অসহায় ঘরের সন্তান, গরিবের সন্তান নয়। কেন কাজ করবে? বড় বড়দের এখানে আসতে হয়, তারাই সেখানে কাজ করবে। তো এখন আমাদের এখানে সম্মানিত ইয়েরা রয়েছে, যে কারণে মহা স্বাধীনতা যে কারণে আমরা পেয়েছিলাম তাদের নতুন শুভেচ্ছা জানাচ্ছি। যাদের কারণে আমরা সুন্দর বাংলাদেশটা পেয়েছিলাম অসুন্দর হয়ে গেছে। আবার সুন্দর করার কথা আপনারা কাজ করবেন, আমরা হয়তো বেঁচে থাকবো না। আর থাকলেও আমাদের সে শক্তি আর নেই। এখানে উপস্থিত রয়েছেন আমাদের আন্তর্জাতিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক সম্মানিত সভাপতি। কোন কথা নয়, আমাদের বাঙালি কৃতি সম্মান, আমাদের বাঙালি এত কৃতি সম্মান রয়ে গেছে, মনে শেষ করা যায় না। আবু সুফিয়ান সাহেব অজস্র ইংরেজি গানের গীতিকার, অজস্র বাংলা গানের গীতিকার। হুমায়ুন সাহেব বলেছেন 10-15টি জায়গা দখল করে নিয়ে সংখ্যা হয়েছেন। আমাদের সবাই বলেছেন, আলোচনা হয়েছেন, প্রত্যেকে অনেক প্রতিভা হয়েছে। আমি ধন্যবাদ জানাচ্ছি বিশ্বনাথ দিবস উপলক্ষে সকল অসংখ্য ফুলে আমাদের দেশটাকে সুন্দর করে সাজাতে হবে। আজকে আমি বড় মহৎ যে আসতে পারলাম না, আমি তার সঙ্গে বলতাম টাঙ্গাইলকে
টাঙ্গাইলের মতো করে সাজাতে না পারলে তাহলে মন্ত্রিত্ব করেন এমনকি এই মন্ত্রীকে এই বলব যে আপনারা টাঙ্গাইলকে সুন্দর করতে না পারলে সংস্কৃতিকে বিজয় করতে না পারলে এই জেলার যানজট পরিশোধ করতে না পারলে দুজনের দেশ পুনর্বাসন করতে না পারলে আপনারা দায়িত্ব ছেড়ে দিবেন। কারণ তাদের অনেক সুনাম রয়েছে, সুনাম মূর্তিগুলো থাকুক। যখন বেশি কথা বলার সময় নেই, অনেক কথা বলে ফেলেছি। আমার কথায় কেউ হত হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। সংস্কৃতিকে ভুলে জানাচ্ছি আমি অন্য ভাষায় এই যে অন্য ভাষায় অসাধ্য নিয়ে থাকবো। আর তারা আমার সারা জীবন তারা আমার কথায় ব্যথা পেয়েছেন, দুঃখ পেয়েছেন, তাদের কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে আমি সবাই উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আসলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।